জান্নাতের ভিতরে সবাই যেদিন প্রবেশ করবে প্রত্যেকের উচ্চতা হবে 60 হাত পর্যন্ত লম্বা। আমার বাজান জান্নাতে যখন যাবে পায়খানা হবে না, পেশাব হবে না, রোগ হবে না, জ্বর হবে না, ঠান্ডা লাগবে না। ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ যেদিন প্রথম আপনাকে কিছু ফল ফ্রুট খাইতে দিবে, প্রথম যে একটা বড়ই দিবে, বড়ইটার ওজন হবে প্রায় 10 মণ। সুবহানাল্লাহ। আগামীকাল আর আপনি কোন ওজন 10 মণ বড়ইটা আমি কি সোমেলের ভিতরে ফাইরা খাম? না না না, সোমেলে নিয়ে আপনি খাইতে হবে না। মানুষ যখন 60 হাত লম্বা হবে তার মুখটা কি 2 ইঞ্চি থাকবো নাহি? কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইরা ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ আর হাজার হাজার নিয়ামত যেদিন দিবে, জান্নাতের ভিতরে অসুখ হবে না, একবার গেলে আরেক বাইরে মন যাবে না, সর্বপ্রকারের খাবার আল্লাহ দিবে। তারপরে মহান আল্লাহ জান্নাতের ভিতর ডাক দিয়ে বলবে, এই জান্নাতীরা, এই আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম আমার ইবাদত করলে জান্নাত দেবো, আমার ইবাদত করলে মাগফিরাত দেবো, আমার ওয়াদার সাথে তোমাদের নিয়ামতের সাথে কি তোমরা মিল পেয়েছো? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা তখন ডাকতে বলবে, ও দয়ার আল্লাহ, আপনি আমাদেরকে যে ওয়াদাটা কোরআন শরীফের ভিতরে করেছিলেন শুধুই মাত্র ওয়াদা অনুযায়ী পাইছি না, আপনি যে ওয়াদা দিয়েছিলেন ওই ওয়াদার থেকে আরো লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়েছি। এই কথা বলবার পরে মহান আল্লাহ তখন আবার ডাক দিয়ে বলে, এই জান্নাতীরা, লক্ষ্য করে দেখো তো এখনো আরো কোনো নিয়ামত পাওয়ার বাকি আছে কিনা। সুবহানাল্লাহ। জান্নাতীরা আবার বুঝতে পারবে না, এর জন্য নবীদের দরজা পর্যন্ত দৌড়ায় যাবে। যাওয়ার পরে নবীদেরকে ডাক দিয়ে বলবে, এই সম্মানিত নবীগণ, দুনিয়ার ভিতরে আপনারা ছিলেন সামনে ইমাম, আমরা ছিলাম মুক্তাদি। আল্লাহ তাআলা বারবার জিজ্ঞাসা করি জান্নাতের ভিতরে পুরাপুরি নিয়ামত পাইছি কিনা, আমাদের কাছে তো কোনো কিছু কম মনে হয় না, আপনি একটু মেহেরবানি করে বলুন। এই কথা বলবার পরে আল্লাহর পয়গম্বর যারা হবে তারা তখন ডাক দেয়া বলবে, এই জান্নাতীরা, দুনিয়ার ভিতরে আপেল খাইছো, জান্নাতেও আপেল পাইলা, দুনিয়াতে আঙ্গুর খাইছো, জান্নাতেও আঙ্গুর পাইলা, দুনিয়াতেও সুন্দরী বউ ছিল, জান্নাতেও সুন্দরী পাইলা, দুনিয়াতে আল্লাহরে দেখো নাই, এই জান্নাতে যদি আল্লাহরে না দেখো নিয়ামতই তো পাওয়া হইল না। আল্লাহু আকবার জোরে করে বলে। সুতরাং আল্লাহকে দেখা এটাই সবথেকে বড় নিয়ামত। এখন জান্নাতীরা বুঝবার পরে বলে, হ্যাঁ কথা তো সত্য হয়, আল্লাহরে তো এখন পর্যন্ত দেখলাম না, আল্লাহর সৃষ্টি দেখেছি, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আল্লাহ না জানি কত সুন্দর, এইটাই তো দিলের ভিতর সব থেকে আগ্রহ ছিল। আল্লাহ বলে, বান্দারি, এই কথাটাই তোমাদের জবান থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ বারবার প্রশ্ন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবে, জান্নাতীরা যা যা, আমি মহান আল্লাহ দুনিয়াতেও তাদের সাথে মুলাকাত করি নাই, জান্নাতে আর তোমাদের থেকে আড়াল থাকবো না। আমি মহান আল্লাহ এই জান্নাতের ভিতরে তোমাদের সকলকে লইয়া আমি আল্লাহ একটা আওয়াজের ব্যবস্থা করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সকল জান্নাতীদেরকে বলবে, যাও যাও যাও, দারুস সালাম নামক জান্নাতের ভিতরে যাও। ওই জায়গার ভিতরে সকল জান্নাতীরা যাবে, প্রত্যেককে একটা করে সিংহাসন দেওয়া হবে, এমন মণি মুক্তা। আর কবরের মাইয়াত তখন ডাকতে বলতেছে, প্রতীক ভাই, তুমি আরো বড় আশ্চর্য হবা এটা শুনবার পরে। এই কবরের ভিতরে আমি সুবহানাল্লাহ, আল্লাহর বরত্ব, আমি কোরআন শরীফের খতম 2-1 বার করি নাই, বরং মরার পর থেকে আজ পর্যন্ত কোরআনের খতম করেছি 5000 বার। আপনার আসতে করে সুবহানাল্লাহ কম। প্রতীক তখন পেরেশান, হাই হাই, কবরের ভিতরে যে লোকটা 5000 বার কোরআন তেলাওয়াত করলো, এই লোকটা দুনিয়ার ভিতরে কত বড় আল্লাহওয়ালা ছিল কল্পনাই তো করা যায় না। আপনারা কি বলেন? কিন্তু না, কবর থেকে এবার আজ থেকে শত শত বছর আগে যে মাইয়াত
কবরের ভিতরে মারা গেল। কবর থেকে ডাক দেয়া বলে, পথিক ভাই রে, যদিও আমি কবরের ভিতরে 5000 বার কোরআন শরীফের তেলাওয়াত করলাম, কিন্তু 5000 বার কোরআন তেলাওয়াত কইরা আমি ওই পরিমাণ নেকি কামাইতে পারি নাই যতটুকু নেকি দুনিয়াতে একবার তুমি সুবহানাল্লাহ বলে কামাই করলা। আমার বাজান, একটু খেয়াল করতে হবে। যেহেতু আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটু মাথাটা ক্লিয়ার করে নিই, ফ্রেশ করে নিই। এই তামাম দুনিয়ার ভিতরে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যতগুলো পয়গম্বর পাঠাইলেন, কোন পয়গম্বর আল্লাহ দুনিয়ার বাদশা বানায় নাই, বরং নবীদেরকে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে অসহায়ত্বের জিন্দেগি দিয়ে পাঠাইছে, দরিদ্রতার জিন্দেগি দিয়ে আল্লাহ পাঠাইছে। হযরতে মূসা যেই জামানার পয়গম্বর, ওই জামানার বাচ্চা ছিল, ওই জামানার বাচ্চা ছিল, তার নাম হলো ফেরাউন। আবার ইব্রাহিম যেই জামানার ভিতর নবী ছিল রে, ওই জামানার বাচ্চা ছিল আপনার নমরুদ। কিন্তু আমার ভাইরা, একজন পয়গম্বর দুনিয়ার ভিতরে ছিল, যে পয়গম্বর রে আমার আল্লাহ শুধুই মাত্র নবী করে বানায় নাই, শুধুই মাত্র পয়গম্বর নয়, বরং নবী বানার সাথে সাথে আমার আল্লাহ তামাম দুনিয়ার বাদশা বানায়া দিছে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর, তাকে আমার আল্লাহ কেমন বাচ্চা বানাইলো, এই বর্ণনা সারা রাত দিল আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। শুধুমাত্র একটা বোঝাই, তামাম দুনিয়ার ভিতরে পুরা দুনিয়া শাসন করেছেন 4 জন বাচ্চা, তার মধ্যে একজন হযরতে সুলাইমান। এই সুলাইমান রে আমার আল্লাহ তামাম দুনিয়ার বাচ্চা বানাইবার সাথে তামাম দুনিয়ার শুধুই মাত্র মানুষে তার কথা মানছে তাই নয়, জিনেরা তারে মানছে, মাছে মানছে, গাছে মানছে, মাটিয়ে মানছে, আগুনে মানছে, পানি মানছে, এমনকি তামাম দুনিয়া পর্যন্ত সুলাইমানের ক্ষমতা মেনে নিয়েছে। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই রে বন্ধু, দিলের কান লাগায় শুনবেন। যেহেতু সুলাইমান পয়গম্বর তামাম দুনিয়ার বাদশা, এই জন্য পুরা দুনিয়া তাকে পরিদর্শন করতে হয়, পুরা দুনিয়া তাকে ভিজিট করতে হয়, ভ্রমণ করতে হয়। আমার আল্লাহ সুলাইমান পয়গম্বরকে দুনিয়ার ভিতরে যাওয়ার জন্য এমন একটা যানবাহন দিলেন ও বন্ধু, যে যানবাহন দুনিয়ার ভিতরে চলতো না, বরং এই যানবাহন হাজার হাজার মাইল আকাশ দিয়ে ভ্রমণ করতো। সুবহানাল্লাহ জোরে। আমার বাজান, এমন একটা যানবাহন আল্লাহ দিলেন, যেই যানবাহনটা চলার জন্য অক্টেনের দরকার ছিল না, পেট্রোলের দরকার ছিল না, ফুয়েলের দরকার ছিল না, কোন রকম কেরোসিন লাগতো না, ডিজেলের কোনো দরকার হতো না। এমন একটা বিমান দিছিল, যেই বিমানটার কোনো পাখা নাই, যেই বিমানটার কোনো লেজ নাই, যেই বিমানের কোনো ইঞ্জিন নাই, যেই বিমানের কোনো পাইলট নাই। এমন একটা বিমান আল্লাহ সুলাইমানকে দিল রে, যে বিমানটা প্রত্যেক সেকেন্ডে 1 মাসের রাস্তা অতিক্রম করত। এই বিমান, যেই বিমানের ভিতরে আরো হয়েছিল 70,000 হাজার হাজার মাইল উপর দিয়া যখন সুলাইমান যাইতো, জমিন থেকে একটা লোক একবার দেখা হায় রে হায়, আল্লাহ সুলাইমান রে কত বড় বাচ্চাই দিয়েছে রে, এই বলিয়া আল্লাহর বরত্ব বর্ণনা করে একবার কইল সুবহানাল্লাহ। এই শব্দ বলার মাধ্যমে মহান আল্লাহ জমিনের ওই ব্যক্তির সুবহানাল্লাহ শব্দটা জমিনে রাখে নাই, বরং হাজার হাজার মাইলকে বেদ করিয়া আল্লাহ সুলাইমানের কানের ভিতরে পৌঁছাইয়া দিয়েছে। হযরত সুলাইমান এবার সাথে সাথে বিমানটাকে ল্যান্ডিং করিয়া লোকটার হাত ধরে বলে, ভাইজান
তুমি কেন সুবহানাল্লাহ বললা? তোমার শব্দটা শুধুই মাত্র দুনিয়ায় থাকে নাই, আমার বিমান পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহর বান্দা এবার বলে, সুলাইমান, মহান আল্লাহ তোমারে কতটাই ক্ষমতা দিয়েছি, পুরা দুনিয়ার বাচ্চা আল্লাহ তোমারে বানাইছে, এই জন্য আমি তোমার রবের বরত্ব বর্ণনা করলাম। সুলাইমান পয়গম্বর বলে, এই আমার উম্মত, তুমি যদি এই মুহূর্তে বলো পুরা দুনিয়ার ক্ষমতা তোমাকে দিয়ে দেওয়া লাগবে, আমার তত্ত্ব তোমাকে দিয়ে দেওয়া লাগবে, আমার সিংহাসন দিয়ে দেওয়া লাগবে, এর বিনিময়ে তোমার একবার সুবহানাল্লাহ বলাটা আমারে দিয়া দিলে পুরা দুনিয়ার রাজত্ব থেকে এই সুবহানাল্লাহর দাম আমার কাছে বেশি। তাহলে আপনারা মনে বুঝতে পারলেন যে এই দুনিয়ার সামান্য একটা নেকি, এই নেকিটার দাম কিরকম এটা দুনিয়ায় বোঝা যাবে না, বোঝা যাবে মরার পর। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা আছেন, আমি হয়তো লম্বা চূড়া আলোচনা করতে পারবো না, যেহেতু আপনারা পোস্টারের ভিতর নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। ও ভাইজান, তাফসীরুল কোরআন মাহফিল যেটা লেখা হয়, ওই জায়গায় যদি কোরআন থেকে তাফসীর না করা হয়, এই তাফসীর মাহফিলের মানটা ঠিক থাকবে না। লেখছেন তাফসীর, কিসসা কাহিনী দা ওয়াজ করলে এমন ওয়াজের কারণে আল্লাহর কাছে বাট পার হওয়া লাগবে। কথা কয় না? যদি লিখতেন ওয়াজ মাহফিল তাহলে এটা কইলি হইল না, কিন্তু লিখছেন তাফসীরুল কোরআন মাহফিল, এর মানে কোরআন শরীফ থেকে তাফসীর না করলে আপনি কইলেন একটা, বললেন আহেন শুক্রবারে মসজিদে বিরিয়ানি দিমু, এখন দেখা যে বিরিয়ানি তো ছাতা, ওখানে ডাল চাল দিয়ে গুড়া খিচুড়ি, তাহলে মানুষ কবু কি কইলো একটা আর দিল আর একটা, ঠিক কি ঠিক না? এজন্য আসেন, আমি যদি আপনাদেরকে খুব লম্বা সময় না একেবারে শর্টকাট করে একটু তাফসীর শোনাই, আপনারা কি বিরক্ত হবে? সবাই জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার খেয়াল করতে হবে আমার বন্ধু, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ সব থেকে দামি করে যে বস্তুটার নাম বানাইছে, যেই মাখলুকটাকে বানাইলো, ওই মাখলুকটার নাম হলো মানুষ। দুনিয়ার ভিতরে মাখলুকের মধ্যে সব থেকে দামি মাখলুক আল্লাহ পাক মানুষ বানাইবার পড়ি, আবার মানুষের মধ্যে আমার আল্লাহ তাদেরকে দামি বানাইলেন যেই মানুষগুলা আল্লাহর প্রতি ঈমান আনে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আবার এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ যতগুলা পয়গম্বর বানাইলেন, সকল পয়গম্বরের মধ্যে থেকে 4 জন পয়গম্বরের দাম সব থেকে বেশি, 4 জনের মধ্যে আবার আপনার আমার নবীর দাম সব থেকে বেশি। সুতরাং বোঝা গেল মানুষের মধ্যে আমরা সব থেকে দামি, যেহেতু ঈমান আনছি আমরা কার উপর? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার উপর? আল্লাহর প্রতি ঈমান আনছি, এই দিক থেকে আমরা দামি। আবার আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এই দিক থেকে আমরা দামি। আবার দুনিয়ার ভেতরে যতগুলা কিতাব আল্লাহ পাক দান করছে তার মধ্যে কোরআন সব থেকে দামি। তাহলে বোঝা গেল আমরা দামি উম্মত, আমরা দামি নবীওয়ালা উম্মত, দামি কিতাবওয়ালা উম্মত, দামি মানুষ আমরা হইবার পরই যদি মানুষ তার নিজের দাম না বুঝে দুনিয়ার ভিতরে তারে কে দাম দিবে? জোরে কান। আমার মায়েরা, আপনাদেরকে সংক্ষিপ্ত করে বুঝাই, পুরা দুনিয়ার একটা রিপোর্ট আপনাদেরকে শোনাই। আমার বাজান, আমি আপনাদের সামনে আজকে ওয়াজ করেছি, গতকাল ওয়াজ করেছি মাগুরা, আগামীকাল আবার চট্টগ্রামের ওইদিকে চলে যাওয়া লাগবে। কিন্তু বুঝাইনের কারণ হলো পুরা বাংলাদেশের ভিতরে 8টা বিভাগ, 64 জেলার ভিতরে এমন কোনো জেলা নাই যেই জেলার ভিতরে আমি যাই নাই, এমন কোনো বিভাগ নাই যেই বিভাগে আল্লাহ নেয় নাই। পুরা বাংলার জমিন ঘুরিয়া ঘুরিয়া শুধুই মাত্র একটা বিষয় আমার কানে আসলো, ওই কথাটা হলো যেই জায়গার ভিতরে যাই, যাদের কাছে যায়, মানুষ শুধু কয় হুজুর দোয়া কইরেন, শান্তি নাই। কথা কোন ঠিক কি ঠিক? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে দুনিয়ার যেখানে গেলাম সেই জায়গায় বলে শান্তি নাই। এমনকি 2022 সালে আমি যখন হজে গেলাম,
আমি যখন হজে তওয়াফ করতেছিলাম, আমার সামনে একটা মুরব্বী কাবা শরীফ তওয়াফ করার সময় একটা নির্দিষ্ট দোয়া আছে, কিন্তু আল্লাহর বান্দা ওই দোয়াগুলা না পড়া খালি কয়, ও কাবার মালিক, ও আল্লাহ গো, দুনিয়াতে থাকতে চাই না, তাড়াতাড়ি তুমি আমারে আসমানে উঠায় নাও। এই বেচারা 7টা চক্করে খালি মরার দোয়া করতে আছে। আমি চক্কর শেষে মুরব্বীরা বললাম, বাজান দুনিয়াতে এত দোয়া আছে, এই দোয়াগুলা থাকতে আপনি কেন বারবার মরার দোয়া করলেন গো? ও চাচা, আমি কি আপনার কাছে একটু জানতে পারি? মুরব্বী এবার ডাক দেয়, হুজুর কেন এবার মরার দোয়া করব না? দুনিয়াতে যেখানেই যাই ওই জায়গায় শুধু অশান্তি। বোঝা গেল দুনিয়াতে শান্তি পাওয়া যায় না, এই জন্য মরার পরে জান্নাতে যায় আর শান্তিতে ঘুমাইতে চাই। আমি কইলাম, চাচা আপনার কথা যদিও ঠিক, কিন্তু কাবার মতো চত্বর আইসা মরার দোয়া করা তো বৈধ হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? তখন আমি মনে মনে ভাবলাম, তাহলে পুরা দুনিয়ার ভিতরে যেই জায়গার ভিতরে যাই মানুষ শুধু কয় শান্তি নাই, অশান্তিতে। কারো সন্তান কথা শুনে না, কারো বিবি কথা শুনে না, কারো পরিবার কথা শুনে না, পেরেশানের কারণে কারো শান্তি নাই। তখন আমি মনে মনে ভাবলাম, তাহলে মানুষের মধ্যে বড় একটা অভাব হলো শান্তির। এখন মানুষের কাছে টাকা পয়সার অভাব নাই, খাওয়া দাওয়ার অভাব নাই, শুধুই মাত্র শান্তির অভাব। আমি তখন চিন্তা করলাম, তাহলে দেখি কোন জায়গার ভিতরে শান্তি পাওয়া যায়। যদি আমি শান্তি পাই, বস্তা ভরে ওটাকে পাইকারি কিনা নিয়া যারা অশান্তিতে আছে মোটা অঙ্কে শান্তি বিক্রি করব। এই চিন্তা করি আমি বাংলাদেশে ঘুরতেছিলাম, কোথায় শান্তি আছে। সর্বপ্রথম ঢাকা এলাকার ভিতরে একটা জায়গা আছে, নাম হলো শান্তির বাজার। নাম কি বাজান জোরে কান? তাহলে মনে মনে চিন্তা করলাম, মাছের বাজারে মাছ বিক্রি হয়, দুধের বাজারে দুধ বিক্রি হয়, গরুর বাজারে গরু বিক্রি হয় রে। চিন্তা করলাম, তাহলে শান্তির বাজারে মনে হয় শান্তি পাওয়া যাবে। যা দেখলাম না গো, ওই জায়গায় শান্তি নাই, আছে শুধু বাসের টিপি পিপি ভরণ। তাহলে ঢাকা শহরেও শান্তি নাই। তারপরে চলে গেলাম কিশোরগঞ্জে, ওই জায়গার ভিতরে যা দেখলাম একটা এলাকার নাম আছে শান্তির মোড়। মনে করলাম ওই জায়গায় শান্তি আছে, না বাজান না, ওইখানেও শান্তি নাই। আবার চলে গেলাম টাঙ্গাইলে, টাঙ্গাইলে একটা এলাকা আছে নাম হলো শান্তিগঞ্জের মোড়, ওই জায়গার ভিতরে যা দেখলাম শান্তি নাই। আমি তখন মনে মনে বলি, হাইরে শান্তি তুই কোথায় গেলি? এখন দেখা গেল আল্লাহ রব্বুল আলামিন শান্তি যেই জিনিসের মধ্যে রাখছে, শান্তির জিনিসকে দূরে সরাইয়া শান্তি জপলে কোনোদিন পাওয়া যাবে না। কথা কোন ঠিক কি ঠিক না? শুধু আজকালকার অভিযোগ হলো সন্তানরা পিতা মাতারে মানে না, বিবিরা তাদের স্বামীরে মানে না, এলাকার মাতাব্বরদেরকে এলাকার রিকশাওয়ালা মানে না। আমার কসুর মাতাব্বর, কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে বোঝা গেল পুরা দুনিয়ার কেউ কাউরে মানে না, কেউ কাউরে গুনে না। এর পেছনে কারণ হলো আমি নিজেই তো আল্লাহর কোরআন মানি না। রাগ হলেন আপনারা? আপনি যদি কোরআন মানেন, আপনি যদি আল্লাহ মানেন, আপনি যদি নবী মানেন, তাম দুনিয়া আপনারে মানবে, আপনার সন্তান আপনারে মানবে, আপনার বেবি আপনারে মানবে, আপনার সমাজ আপনারে মানবে। এত কিছু তালাশ করবার পরে আমি দেখলাম, ও বাজান, দুনিয়ার ভিতরে যাদেরকে মানুষ মানছে তারা কোরআন মাইনা দামি নাকি কোরআন না মাইনা? জোরে বলা রাখবে। আমার বন্ধু একটা উদাহরণ দেই, এই পৃথিবীর ভিতরে যতগুলা সাহাবায়ে কেরাম ছিল তার মধ্যে 4 জন সাহাবীরা দামি। দ্বিতীয় নাম্বার সাহাবা যার নাম হযরত ওমর, নাম আপনারা শুনছেন কোনোদিন মনে হয়? ওটা কি আঙ্গু পাশের বাড়ি ওমর আলী নাকি? এই ওমর হলো সেই ওমর যে ওমর পুরা দুনিয়ার শাসন করেছে। শুধুমাত্র বাংলাদেশের মতো একটা এরিয়া না, গণনা করলে দেখা যায় বাংলাদেশের মতো 200 দেশ উমর এক আঙ্গুল দেওয়ার শাসন করত।
আর্মি লাগতো না, বিডিআর লাগতো না, র্যাবের কোনো দরকার নাই, সেনাবাহিনীর কোনো দরকার নাই, ডিবির কোনো দরকার নাই, গোয়েন্দার কোনো দরকার নাই। তারপরেও দেখা যায় পুরা মদিনার ভিতরে উমরের খেলাফতের আমলে একটা অপরাধও কেউ রাত্রিবেলায় করে না। চিল্লায় কও সুবহানাল্লাহ। হযরত ওমর অথচ যখন তিনি কালেমা পড়ে নাই, মুসলমান হওয়ার আগে হযরত ওমররে কেউ তো মানে নাই। তার মাথার ভিতরে অত বুদ্ধি ছিল না। তার বাবার নাম ছিল খাত্তাব। খাত্তাব একদিন ডাক দেখায়, ওমর যা যা উটটা নিয়ে একটু চকে যা, উটটাকে একটু ঘাস খাওয়াই নিয়ে আয়। হযরত ওমর চকের ভিতরে যাইয়া উটটাকে যখন ঘাস খাওয়াইতো আর প্রচন্ড রোদ শুরু হয়ে গেলে হযরত ওমর উট যেই জায়গাতে পেশাব পায়খানা করবে ঠিক তার মাঝামাঝি যা বয়ে যাইতো। যখন উঠে পেশাব পায়খানা করতো সকল পেশাব পায়খানা গোলাই উমরের মাথায়। এইখানে বুদ্ধি যার নাই যে উটের পেছনে বলে যে পেশাব পায়খানা করলে কোথায় বলবো। সন্ধ্যাবেলায় যখন বাড়িতে গেত তার বাপ ডাক দেবো, তাই উমর গেলি উঠ খাওয়াইতে, তোর মাথায় লেদার চুনা খেয়ে। ভাই আব্বা তোমার উটটা বেশি ভালো না, একটু ছায়া নেওয়ার জন্য বলছিলাম কিন্তু আমার মাথার মধ্যে হাগু ঘুরে দিছে। তখন হযরতে উমরের বাপ খাত্তাব বলতো, আয় আল্লাহ তুমি আমারে কেমন ব্যাক কলার তার ছেঁড়া পোলা দিলা যে উটের পায়খানার বরাবর বইলে যে পেশাব পায়খানা মাথায় পড়বো, এই জ্ঞান যে পোলাটার নাই, এটা বড় হইয়া কি করে খাবো। কিন্তু ইসলাম গ্রহণ করবার পরে তার দামটা বাড়ছে না কমছে, জোরে করে কোন। হযরত ওমর যখন দুনিয়ার ভিতরে খেলাফতের দায়িত্ব ছিল, মদিনার ভিতরে কোনো অপরাধ হইতো না। একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়াই আমার আলোচনার দিকে আমি যাও বাজান। এখনো কিন্তু আলোচনা আমি শুরু করতে পারি নাই। হযরত ওমর গভীর রজনীতে বের হয়ে গেছে। এবার যাওয়ার সময় একটা ঘরের কর্নারে তিনি দাঁড়ায়া লক্ষ্য করে দেখে ঘরের ভিতর থেকে একজন মা তার মেয়েকে ডাক দেয়, বলে এই মেয়ে, উটের যে দুধ বানাইলা দুধটা কয় কেজি হইছে? মেয়ে ডাক দেয় কয়, ও মা উট আজকে বেশি দুধ দেয় নাই, মাত্র দুধ হয়েছে 1 সের। 1 সের চিনেন নি আপনারা? মা এবার ডাক দেয় বলে, মেয়ে 1 সের দুধ যদি বাজারে নিয়ে যাস এটা বিক্রি করলে তো চাউল ডাউল তরু তরকারি কিনা যাবে না। মেয়ে কয় তাহলে মা কি করবো? মেয়েকে এবার মা ডাক ডাক কয়, এই মেয়ে তোর মাথায় কেন বুদ্ধি হইল না? 1 সের দুধের মধ্যে যদি আর 1 সের পানি মিশা দুধ কিন্তু 2 সের হয়ে যায় বোগা। এরম দরবেশাঙ্গ বাংলাদেশ আছে না? কুমিল্লাতে তো নাই আলহামদুলিল্লাহ। এই কথা শুনবার পরে মেয়ে এবার বলে, মা উটের মধ্যে যদি দুধের মধ্যে যদি পানি মিশাই আর সকাল বেলায় যদি বাজার নিয়ে যাই গো, আর ওমর যদি ওই বাজারে আসিয়া দুধের আঙ্গুল দেয়া যদি দেখে দুধটা তরল তরল পাতলা বেশি হয়ে গেছে, কল্লা কিন্তু কারো থাকবে না। মা তখন ডাকতে বলে, মেয়ে রে উমর কিন্তু এই জায়গার ভিতরে নাই। মেয়ে তখন ডাকতে বলে, মা হয়তো উমর এই জায়গায় নাই, কিন্তু উমরের আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার তো কোনো উপায় নাই। এই জবাব শুনিয়া হযরত ওমর এবার চোখের পানি টেনে দিয়েছে আর বলে, আল্লাহ আমার বুঝতে বাকি নাই, আমার শাসন আমলে যাদের ভিতরে এখনো জনগণের ভিতরে আল্লাহর ভয় আছে, বোঝা গেল নেতার ভিতরেও আল্লাহর ভয় আছে। আমার বাজান যে নেতা আল্লাহ মানে না ওই নেতারে জনগণ মানবে না, আর যে জনগণ আল্লাহ মানবে না তাদের উপরে জালেম ছাড়া কোনো ইনসাফ বলা সরকারও আসবে না। চিল্লায় এখন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে একটা গরিব জেলা আছে আপনারা চিনবেন, কুমিল্লা তো মাশাআল্লাহ অনেক ধনী, এবং বাংলাদেশের মধ্যে একটা ব্যান্ড একটা জেলা হলো কুমিল্লা, সারা বাংলাদেশ কাঁপায় ফেলতে পারে। কিন্তু উত্তরবঙ্গে একটা জেলা আছে নাম হলো কুড়িগ্রাম, নাম শুনছেন তো আপনারা? সব থেকে দরিদ্র বাংলাদেশের মধ্যে। তা আমি একবার এই কুড়িগ্রামে মাহফিল করতে গেলাম, একটু খেয়াল করে শুনতে হবে। আমি প্রধান বক্তা, তো খানা দানা যে রুমে খাইতেছি ওই রুমে একটা বৃদ্ধ মহিলা ঘুমটা দিয়ে আমার কাছে এসে বলতেছে, আপনি তো সে ঢাকা থেকে আইছেন বড় মোল্লা সাহেব। আমি কই না বড় মোল্লা না, মানুষ আমারে কয়। ভাই আপনার কাছে আজকে দোয়া চাবার নিগাহি নাই, বদদোয়া দিবেন নিগাইছি। সর্বনাশ, বদদোয়া আবার কি? কাল নিগা বদদোয়া করবো? তখন ওই মহিলা কয়, আঙ্গালাকার যে চেয়ারম্যান আছে ওর নামে একটু বদদোয়া করি।
সর্বনাশ। এখন আমি পোস্টারে তাকাই দেখি ওই এলাকার চেয়ারম্যান, তিনি ওই মাহফিলের প্রধান অতিথি, আর আমি হলাম প্রধান বক্তা। এখন প্রধান বক্তা যদি প্রধান অতিথি আমি বদদোয়া করি, আমার গাড়ি কি ঢাকায় ঢুকবে? কথা কই না, ওই গাড়ি তো আর টাঙ্গাইল ঢাকা আসার কোনো সুযোগই নাই। তখন আমি বললাম, মা আপনি কেন বদদোয়াটা করতে বললেন, কারণটা বলেন দিই। তখন ওই মহিলা ডাক দেয়, কয় হুজুর এই চেয়ারম্যানের ঘরে চেয়ারম্যান আমার পায়খানা খেয়ে ফেলাইছে। এই কথার কোনো মানে হয়? আমি বললাম, মা আপনি কি আমার লাগে মস্কা টস্কারও করেন নাকি? পায়খানা এটা মাইসে কেমনে খায়? তখন মহিলা কয়, হুজুর কি আর কম দুঃখের কথা, আমার ছেলে বেটা সন্তান কিছুই নাই গো, স্বামী অনেক আগে মারা গেছে, বাড়িতে যে ল্যাপটিন দিব এটা দেওয়ার মতো অর্থ করি আমার কাছে নাই, সরকার থেকে একটা পায়খানা দেওয়ার বাজেট তার কাছে দিছিল, এই মগা চেয়ারম্যান ওইটাও খেয়ে ফেলাইছে। তাহলে বোঝা গেল সে পায়খানাও খেয়ে ফেলাইছে। তখন বললাম সর্বনাশ, আগে শুনতাম চাল ডাল ঘুম এইগুলা চুরি করে খায়, এখন দিয়ে পায়খানাও চুরি করে খায়। কথা কন ঠিক কি ঠিক? আমার ভাইরা, তাহলে শান্তি কোথায় আছে? এই কথাটা বলতেছিলাম, যেহেতু আলোচনা সংক্ষিপ্ত করতে হবে গো, আমার পরে বক্তা আছে, নয় সারা রাত বললো আপনারা একটা মানুষ উঠবেন না, এতটুকুন বিশ্বাস আমার আছে। আমার বাজান, আমি বলতেছিলাম দুনিয়াতে শান্তি পাইতে চাইলে এক নম্বরে আল্লাহর কোরআন যারা জিন্দিগিতে মানবে, আমার আল্লাহ তার জিন্দিগিটা শান্তির একটা গুডাউন বানায় দিবে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই বন্ধু, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজকের সমাজের ভিতরে কোরআন হয়তো ফটোকপি যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, মাদ্রাসায় আছে, মসজিদে আছে, আমাদের অন্তরের ভিতরে কিন্তু এখন আর কোরআন নাই। ঠিক না? দুনিয়ার মানুষ এখন কোরআন শিখে মাত্র দুইটা কারণে। প্রথম নাম্বার কারণ, কোরআন না শিখলে নামাজ কালাম পড়ানো যাব না। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো, কোরআন না শিখলে কোনো মহিলারে কোনো বেড়ায়ও বিয়ে করবো না। এখন ঠিক কি ঠিক না? মেয়ের বয়স 20 হয়ে গেছে, পাত্রপক্ষ আসে, বারবার বিয়া বানচাল হয়ে যায়। কয় কারণ কি? কয় মেয়ে কোরআন পড়তে পারে না। তারপরে মুয়াজ্জিন ইমাম রে ভাড়া করিয়া কোরআন শেখাইছে, যেদিন বিয়া হইছে ওই দিন কোরআনটাকে সুন্দর করে পেঁচাইয়া আলমারির ভিতরে যে ঢুকছে, বাবা মা আর শ্বশুর শাশুড়ি মরার আগের দিনও কোরআন খুলে দেখে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এর মানে বোঝা গেল এই কোরআনটা আজকে আমরা তক্তের ভিতরে ঢুকাই দিয়েছি, আলমারির ভিতরে ঢুকাই দিয়েছি, এই জন্য আজকে আমাদের ঘরে শান্তি নাই রে মাজান। আর একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই রে বন্ধু। উত্তরবঙ্গের রাজশাহীতে মাহফিল করতে গেলাম, একটা যুবক আমার কাছে একটা পানির বোতল ডাক দেয়, রেখা হুজুর এই যে পানির বোতলটা নেন। তখন আমি মনে মনে বললাম, ভালোই গইল, ঢাকা পর্যন্ত যাইতে হবে, 20টা টাকা আমার বাইসা গেল। যুবক তখন ডাক দেখায়, না হুজুর পানিটা আপনারা নেওয়ার জন্য দেই নাই, পানির বোতল দিছি, একটু মেহেরবানি করে পড়ে দেন। পড়া বুঝেননি, ফু ফু দেন যারা দেন। আমি বললাম, তোমার চেহারাটা ভালো, দেখতেও খারাপ না, আবার অসুস্থ বোঝা যাইতেছে না, তো এই পানি পড়াটা করবা কি? যুবক কয়, হুজুর বড় ভালোবাসা মহব্বত করে একটা ধলা চামড়া দিকে বিয়ে করছিলাম, 2-3 মাস সংসার করার পরে তার রূপের আগুনে আমি জ্বলা শেষ, এখন পানি পড়া দেন যাতে এটা খাওয়াইলে আমার ঘরের বউ ভালো হয়। আমি তখন ডাক দিলাম, পাশে পাশে বললাম, এই নে তোর পানির বোতল তোরে দিলাম, আর পকেট থেকে 100 টাকা বের করলাম, এটাও তোরে দিলাম, এবার তুই পানি পড়া দে, যে পানি পড়া খাওয়াইলে আমি হুজুরের ঘরের বউটা ভালো হয়। ওই যুবক তখন কয়, হুজুর কেমনে সম্ভব? আমি কইলাম, এই বাজান, যদি পানি পইরা বউ ভালো করা যাইতো, সমাজ ভালো করা যাইতো, আল্লাহর কোরআন 30 পারা নাজিল করার কোনো দরকার ছিল না। আওয়াজ দেয়া ঠিক কর না কেন? আল্লাহর কোরআন 30 পারা নাজিল হওয়ার কারণ হলো যে কোরআন যদি মানুষ মানে তাহলে তার জীবনে আল্লাহ শান্তি দিবে। আর আমি আর আপনি কোরআন নামাই না, সার ফুকার তাবিজ দিলে কোনদিন বউ ভালো হবো? রাগই নাম না মনে হয়। আমার বন্ধুরা এবার আসেন, উদাহরণ আরেকটা দিয়ে বুঝাই। এই বাংলার জমিনে একটা সময়
আল্লাহর নীতি ফলত হইতো, এখন আর দুনিয়ার ভিতরে বলা হয় না। আমি আপনাদেরকে বলতে চাই, ছেলে মেয়ের যখন বিবাহ হয়, ছেলে পক্ষ সর্বপ্রথম যায় দেখে মেয়ের চামড়াটা ধলা কিনা। চামড়া ধলা হইলে তারপরে দেখে বাবার সম্পত্তি কয় বিঘা আছে, কয় ডিসিম আছে, বংশটা কোন বংশ, দিনদারিত্বের কোনো দরকার নাই। এমন মেয়া যদি হয় রে, ছেলের বাবা কয় ফার্স্ট ক্লাস, ছেলের মা কয় ফার্স্ট ক্লাস, কিন্তু নবী বলে না, মেয়ের যদি চেহারা ভালো না থাকে, দিনদার যদি হয়, সম্পত্তিও বেশি নাই, বংশমর্যাদাও ভালো না, কালা মাইয়া যদি তোমার বউ বানাও, কালা মাইয়া দিনদার হইলে এটাই হবে তোমার জগতের মালা। ঠিক কি ঠিক না? এই জন্য বলে কয় নদীর পানি ঘোলাও ভালো, জাতের মায়া কালাও ভালো। ঠিক কি ঠিক না? জোরে কন। আমার বন্ধু, শুধুমাত্র এই কথা নয়, এই বাংলাদেশের ভিতরে এক সময় যৌতুক ছাড়া কোনো বিবাহ হইতো না, যৌতুক ছাড়া কোনো বিবাহ আইগাইতো না। আল্লাহর দয়ায় এখন মনে হয় পুরা বাংলার জমিনে কোনো যৌতুকের কারবার নাই। আপনারা কি কন? আছে? দল হলো দুইটা, একটা কয় আছে, এক দল নাই। এবার আমি ৩য় নাম্বার দল, একটু ভালো করে শুনবো, শোনেন, একদম কান্দে শুনেন। এটা কেন বললাম শোনেন, সংক্ষিপ্ত করে দিতেছি, জানিও না যে আমার সময় কতটুকু, তাও জানি না, বলতে থাকি। তো আমার ভাইরা, টাঙ্গাইলের একটা মেয়ের বিবাহ হবে নেত্রকোনাতে। তো মেয়েটা দিনদার, ছেলেও দিনদার। যেদিন বিয়ে হইব ওই দিন আমার মতো একটা হুজুরে দাওয়াত দিয়ে রাখছে। এখন ছেলের বাপ মেয়ের বাপের হাত ধরে কয়, বিয়ে সাহেব, আমার তো চাওয়া পাওয়া কিছু নাই, আপনার মেয়েও দিনদার, আমার ছেলেও দিনদার, আপনি খালি বিসমিল্লাহটা বইলা আপনার মেয়েটারে আমার পোলার হাতে তুইলা দেন। কম তো এই কথাটা খারাপ না ভালো? জোরে বলেন। মোটামুটি যখন কথা ফাইনাল, ওই সময় এক মুরব্বী দাঁড়ায় কয়, আমার 2টা কথা আছে। আমি বললাম, এই মুরব্বী আবার কি কথা? এই মুরব্বী তখন মেয়ের বাপকে উদ্দেশ্য করে বলে, কয়, বিয়ে সাহেব, চাও বা কিছু নাই, দাবি আপনারও কিছু নাই, তবে ছেলের বাড়ি যেহেতু নেত্রকোনা আর মেয়ের বাড়ি টাঙ্গাইল, রাস্তা যেহেতু অনেক লম্বা, একটা কথা বলে যাই, সম্ভব হইলে পুলার রাস্তাটা একটু খাড়া করে দিয়ে। আমি সরল মনা মানুষ, চিন্তা করতেছি, রাস্তা খাড়া করতে হলে তো কুদাল দিয়ে একদিক থেকে মাটি কাইটা কাইটা কমান লাগবে, ঠিক না? ভাবতেছি রাস্তা খাড়া, এটা কিটা? তখন আমার পাশে এক মুরব্বী, তারা খুসাদা জিজ্ঞাসা করলাম, বাবা, এই যে রাস্তা খাড়ার কথা বললো, এটার অর্থ কি? তখন উনি আমার দিকে গরম করে তাকায়, কয়, আপনি কি মূল্লা হইছেন না ক্ষেতের মূলা? আমি বললাম, না, মূলা তো এটা কেউ খায় না, আমি মূল্যেই। কয়, যদি মূল্যা হন, রাস্তা খাড়া আপনি বুঝেন না, আপনি কিসের মূল্যা কিনে করে খান? আমি কই, চাচা, আমি আসলেই বুঝি নাই। তখন মুরব্বী আমার চিমটিদা কয়, কি কয়, শালার মূল্যা, রাস্তা খাড়ার অর্থ হলো পিপি। বোঝেন নাই কথা? তখন আমি বললাম, সুবহানাল্লাহ, আমি মাদ্রাসায় লেখাপড়া করছি 18 বছর, দেড় যুগ, এবং মাদ্রাসায় মাস্টার্সের ক্লাস, দাওরা হাদিস পড়াই আমি। সেই ক্লাসে আমি ক্লাস নেই, এত ডিগ্রি অর্জন করার পর রাস্তাঘাটা বুঝলাম না। তোর মনে মনে বললাম, সর্বনাশ, 1 যুগ 18 যুগ গেলেও এই মেয়ের পেছের কথা বুঝা আমার দ্বারা সম্ভব? কথা কন না কেন? রাস্তাঘাটা করতে গেলে তো বাপের এখন 2 বিঘা জমি বিক্রি করতে হবে। কথা কন ঠিক কি? আর একটা উদাহরণ দিই, এক সময় যারা টাকা লাগায়া টাকার বিনিময়ে প্রতি মাসে মাসে টাকা অতিরিক্ত নিত, এদেরকে মানুষে কইতো সুদখোর, কি বলতো? কিন্তু এখন আর সুদ চলে না, এটার নাম হয়েছে এখন ইন্টারেস্ট। কথা কয় না? আবার যারা একটু মূল্যামূল্য টাইপের, এরা ইসলাম ব্যাংকে টাকা রাখছে, এরা বলে ইন্টারেস্ট চলে না, নাম দিচ্ছে মুনাফা। জিনিস কয় না। একটা উদাহরণ দেই, বিরক্ত হইতেছেন কি আপনারা? আলোচনায় যাবো, উদাহরণটা শুনে। মনে করেন আপনাকে ময়নামতিতে এই বুড়িচঙে প্রাইমারি স্কুল আছে না বাবা? তো প্রাইমারি স্কুলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কি লেখাপড়া হয়, এটা পরিদর্শন করার জন্য প্রত্যেক বছর অডিট করার জন্য অডিটর আসে। কথা কন ঠিক কি ঠিক না? আইসা দেখে যেখানে কি লেখাপড়া চলে। তো আমার বাজান একদিন হঠাৎ করে স্কুলে যখন অডিট স্যার চিঠি পাঠাইছে যে আগামীকাল আপনার স্কুল পরিদর্শন করতে যাব আমরা, তখন হেডমাস্টার কয়, কাম তো সারছে,
আমার স্কুলে ক্লাস 2তে একটা ছাত্র পড়ে, ওর নাম হলো কালু। নাম কি? ওর লেখাপড়া হলো গুড়ার আলু। এক ক্লাসে অর্থাৎ 2তে পড়ে 8 বছর, তাহলে কয় নাম্বারের ছাত্র বুঝে? এবার হেডমাস্টার কয় তাহলে আগামীকাল যেহেতু অডিট স্যার আসবে, কিন্তু কালু লেখাপড়া না জানলে ওর মাথায় যে এত মায়ের প্যাসের কথা আছে, কখন আবার কি স্যার কি বলবে, এজন্য যে কোনো মূল্যেই কালুরে কালকে স্কুলে আসা বন্ধ করতে হবে। তো কালুকে বলতেছে, আগামীকাল সবাই স্কুলে সকাল সকাল আসবে, তুই স্কুলের ত্রিসীমানা যদি আসস তোর ঠ্যাং ভেঙে গেলাম। আপনারা কোন দিন সবাই আসতে কইছে, একজন যে মানা করছে, যারে মানা করলো তার দিলের ভিতরে খুঁতখুতাবো না? খুঁতখুতানি বুঝেন তো আপনারা? দিলের ভিতরে বুঝে কে রে আমার না করলো কে? তাহলে ওইখানে কি বিরিয়ানি দিব না মিষ্টি চমচম? আর এই যে কুমিল্লার একটা বিখ্যাত খাবার আছে রসগোল্লা নাকি রসমালাই, কোনটা? কুমিল্লার রসমালাই। তো এটাই দিব, এটা তার দিলের ভিতরে আগ্রহ। একদিক থেকে আগ্রহ, আরেক দিক থেকে উস্তাদে আসতে মানা করছে, তাহলে উস্তাদের কথাও যাতে করে বিফলে না যায় জানতেও হবে। কালু তখন মনে মনে কয়, আমাকে আসতে মানা করা হয়েছে, থাকতে তো মানা করা হয়। এর মানে আজকে ক্লাস শেষ হবে, সবাই চলে যাবে, কিন্তু আমি যাবো না, আমি দেখবো আগামীকাল কি হয়। সকালবেলায় সবাই যখন স্কুলে আসছে, কালু তো ব্রেঞ্চের নিচেই ঘুমাইছে। অডিট ছাড়া এসে সকল ছাত্র ছাত্রীদেরকে বলতেছে, এই ছেলে মেয়েরা, আজকে তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্ন করি। সেই প্রশ্ন হলো, এই বলো তো, জিনিস একটাই কিন্তু বিভিন্ন জায়গায় তার নাম হয়ে যায় ভিন্ন ভিন্ন। এই প্রশ্ন করছে ছাত্র ছাত্রী সবাই মাথা নিচের দিকে দিছে। এর মানে কেউ পারে না। হেডমাস্টার তখন মনে মনে কয়, যে প্রশ্ন আমার ছাত্র ছাত্রী করছে ওটা যে আমারে করে আমি তো পারবো না, কি ছাত্র প্রশ্ন। সবাই যখন মাথা নিচের দিকে দিয়েছে, কেউ যখন প্রশ্নের জবাব পারে না, কালো কয়, এখনই আমার আত্মপ্রকাশ করার সময় হয়েছে। কালো এবার মাথাটা হাতটা বের করে দেয়, বলে, কয় স্যার গো, স্কুলের কেউ যদি না পারে, কালু একমাত্র অ্যান্সারটা দিতে জানে। অডিট স্যার তখন বলে, এই তোমার নাম কি? আমার নাম কালু। কয়, তোমার নাম যদি কালু হয়ে থাকে, তুমি যদি উত্তর পারো, তুমি ব্রেঞ্চের নিচে গে। কালু তখন ডাক দেখো, স্যার গো, উস্তাদের কথা মানতে গিয়ে আজকে উপর থেকে নিচে, তুমি বেরোও। ডাক দে বলে, স্যার আপনি যে প্রশ্নের উত্তরটা করছেন এটা একেবারে সোজা, এটা পড়ার জন্য কোনো বই পড়তে হবে না, সমাজ বিজ্ঞান পড়তে হবে না, রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে না, বায়োলজি পড়তে হবে না, কেমিস্ট্রি পড়তে হবে না, আপনি নিজেই আজকে আপনার নিজের প্রশ্নের উত্তর। এটা শুনে অডিট স্যার কয়, কয় কি তা? এটা কেমনে? কয়, স্যার বেয়াদবি নেবেন না, আপনার মাথার মধ্যে যে একটা ক্যাপ আপনি পরছেন, টুপি পরছেন, মেহেরবানি করিয়া আপনার মাথার উপর থেকে আপনি ক্যাপটা খুলে ফেলুন। খুলতে হবে? কয় হ্যাঁ খুলেন। ক্যাপটা যখন খুলছে, কালু এবার ডাক দেয়, স্যার আপনার ক্যাপের নিচে যে লম্বা লম্বা কালা কালা আছে, নাম কি? কয় নাম হলো চুল। কয় স্যার গো, যদি মানুষের মাথার উপরে টুপির নিচে যখন থাকে নাম থাকে চুল, ওই চুলটা যদি 4 আঙ্গুল নিচে নামে, নাম হয়ে যায় ভুরু। আপনি কুমিল্লায় কি কয়? ভুরু কন না? কয় যদি আবার একটু নিচে নামে, নাম হয়ে যায় চোখের পাপড়ি। আবার যদি একটু নিচে নামে, নাম হয়ে যায় মোষ। আবার যদি একটু নিচে নামে, নাম হয়ে যায় দাড়ি। আবার যদি একটু নিচে নামে, নাম হয় বুকের পশম। এই পর্যন্ত ওই অডিট স্যার আর স্কুলের হেডমাস্টার শোনার পরে এবার জিহ্বায় কামড় দিয়া 2টা হাতকে সামনে বার করে কয়, কালু রে, মাথার উপর দিকে নিয়া গেঞ্জি নিচ পর্যন্ত যা বলছা মানা গেছে, ইজ্জত আছে, বেজ্জতি হয় নাই। এখন যদি গেঞ্জির ভিতর দিকে ভেদ করিয়া প্যান্টের নিচে যাস, নাম কিন্তু কারো থাকবে না, ইজ্জত কারো থাকবে না। অডিট স্যার তখন বলে, এই তুই এই জবাব পাইলি কই থেকে? কয়, আমার কুদরতি ব্রেনে না উত্তর। স্যার কয়, আমি তো স্কুলে ক্লাসে পড়ছিলাম, জিনিস একটাই, নাম ভিন্ন ভিন্ন, এর নাম হলো নদী। আমার আজকে টাইম নাই, না অনেক কথা শুনাইতে পারতাম। বাংলাদেশের মূল নদী হলো 4টা, ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা, পদ্মা।
এই 4টা নদী বাংলাদেশের এক এক জায়গায় যায় নাম এক একটা হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এই নদী যখন টাঙ্গাইল যায় নাম হয় যমুনা, ঢাকায় আইলে নাম হয় বুড়িগঙ্গা। কথা কয় না? নারায়ণগঞ্জ আইলে হয় শীতলক্ষ্যা, কুমিল্লায় আইলে হয় গোমতী। কথা কয় না? হবিগঞ্জে গেলে হয় সুরমা, চট্টগ্রামে গেলে হয় কর্ণমূলী, আবার পঞ্চগড়ে গেলে হয় মহানন্দা, ঠাকুরগাঁয়ে গেলে হয় নাগর নদী। আমার বাজান, পুরা বাংলাদেশের ভিতরে যত নদী আছে নাম ভিন্ন ভিন্ন জিনিস কয়টা? আমি এটার মাধ্যমে বুঝাইতে চাইলাম, আপনি যদি এখন বর্তমান জামানায় বলেন যৌতুকরে এখন বলবো রাস্তা কাটা, সুদরে কমু ইন্টারেস্ট, ঘুষরে কমু হাদিয়া, আপনি যতই বাটপারি করেন না কেন আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? জোরে করে কোন। এই বাজান, আমি এত লম্বা কথা হয়তো বলতে পারবো না, এর জন্য আর উদাহরণ দিতে পারতেছি না। এবার আসেন মৌলিক কিছু কথা বলি, আলোচনার দিকে আমরা যাব। মহান আল্লাহ আমাদেরকে বললেন, তোমরা যদি আমি আল্লাহর কোরআন মানো আর যদি আমার নবীর সিরাত মানো, আমি আল্লাহ তোমাদেরকে পরকালে জান্নাত দিমু। শুধুই মাত্র জান্নাত দিমু তাই না, জান্নাত দেওয়ার আগে আমি আল্লাহ তোমাদের দুনিয়া নামক জায়গাকেও জান্নাতের টুকরা বানায়া দিব। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এই বন্ধু, আজকে যদি কোরআন সব জায়গার ভিতরে মানা হয়, বিশেষ করে আল্লাহর পয়গম্বর বলে যার ঘরের ভিতরে শান্তি আছে তার সব জায়গার ভিতরে শান্তি আছে। সুতরাং ঘরের ভিতরে শান্তি বানাইবার চাইলে 1 নম্বরে ঘরের মা বোনদেরকে আল্লাহওয়ালা হওয়া লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? মা বোন যদি ভালো হয়, মা বোন যদি নেককার হয়, মারা যদি কোরআন পড়ে গো, ওই ঘরে যত সন্তান আসবে সব সন্তানগুলাই আল্লাহওয়ালা হবে। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু মারা আজকে সকালবেলায় কোরআন পড়ে না, সকালবেলায় ঘুম থেকে উঠিয়াই রিমোটটা নিয়ে টিভির মধ্যে ধরে কয় দেখো গো কিরণমালা কয় পর্ব হইলো। রাতে যদি দেখতে না পারে সকালবেলায় খাওয়া দাওয়া করার আগে কাজাটা আদায় করে। ঠিক ঠিক না? আমার বাজার, আমার বন্ধুরা, এই সমাজের ভিতরে 1 নম্বরে যদি আমার মারা ভালো হয়ে যায়, পর্দার আড়ালে মা বোনেরা জি ও মা, যদি কোনো এলাকার ভিতরে মা কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, আল্লাহওয়ালি হয়ে যায়, ওই মার গর্ভের ভিতর থেকে যত সন্তান আসবে সন্তানগুলো আল্লাহওয়ালা হবে। মেয়ে হইলে পর্দানেজি হবে। মা যদি কোরআন না পড়ে, মা যদি আল্লাহ না মানে, ওই মায়ের গর্ভে থেকে সন্তান যেইগুলা হবে জন্মের পরে ইয়াবা খাবে। ঠিক কি ঠিক না? জোরে করে একটা উদাহরণ দেয় আপনাদেরকে বন্ধু। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতুবাতি জুলফিকারের ভিতরে অথবা খুতিমাত হাকিমুল ইসলামের ভিতরে একটা ওয়াকিয়া লিখেছি। ওয়াকিয়াটা হলো, আমার বাজার, একটা এলাকার যুবক মনে মনে এসে নিয়ত করলো, আল্লাহ আমাকে একটা নেককার বিবি তুমি মিলায় দাও। যে একটা নেককার বিবি আমি পাই, তাহলে আমার বিবির সাথে আমার যেদিন থেকে সম্পর্ক হবে, আমার বিবির আমি পর্দায় রাখবো, কোরআন পড়াবো, আর আমার বিবির গর্ভে থেকে যে সন্তানটা আসবে ওই সন্তানটাকে আমি তোমার দ্বীনের জন্য অক্ষ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সত্যি দেখা গেল এবার যুবক একজন দিনদার যুবতী মেয়েকে বিয়ে করবার পর বাসর রাতে ডাকতে বলে, বিবি আমার, তোমার গর্ভের ভিতরে আমার আমানত দিলাম। এই আমানতটা হলো আমার সন্তান দুনিয়ার ভিতরে তোমার গর্ভ হয়ে আসবে। সুতরাং তুমি কোনোদিন নামাজ কাজা করবা না, কোনোদিন মিথ্যা কথা বলবা না, কোনোদিন গীবত করবা না, অন্যের মাল চুরি করে খাবা না। ওয়াদা দাও, ওয়াদা দাও। বিবি তখন ওয়াদা দিয়ে দিল। আল্লাহর ফজলে 1 বছর পরে যখন সন্তান জন্ম নিল, সন্তান জন্ম নেওয়ার পরে সন্তানটা আস্তে আস্তে বড় হয়। সন্তানের বয়স যখন 5 থেকে 7 বছর হয়ে গেল, এমন সময় গন্ডুল বাইতুস সালাম, এই যে মাদ্রাসা যেটা আছে, মাদ্রাসার মধ্যে বাবা যখন বাড়ি থেকে নিয়ে আসতেছিল, প্রতিমধ্যে এবার বাবা তার সন্তানকে বলে, বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি একটু পেশাব পায়খানা করে আসি। সন্তানকে দাঁড় করিয়া বাবা যখন পেশাব পায়খানা করার জন্য গেছে, আয়সা দেখি সন্তান অন্যের গাছের একটা বড়ই টান দেয়া মুখের ভিতরে দিছে।
বাবার মাথাটা গরম হয়ে গেছে, আমি তো অন্যের ফলটা ওর মার গর্ভে থাকতে পার আমি খাই নাই, ওর মাও এমন করে নাই, আমার সন্তানটা কেমন দুনুস না হইল। তার মাথার ভিতরে পেরেশান লইয়া মাদ্রাসায় না যাইয়া ডাইরেক্ট তার মার কাছে চলে গেছে। যার পর তোমাকে আমি একটা ওয়াদা দিয়েছিলাম, তুমি আমাকে একটা ওয়াদা দিয়েছিলা, সন্তান গর্ভে আসলে রে তুমি কোনো খারাপ কাজ করবা না, তুমি কোনোদিন মিথ্যা কথা করবা না, অন্যের হক নষ্ট করবা না। তোমার সন্তান আজকে অন্যের গাছের ফল খাইলো, এর কারণটা কি তোমাকে বলায় লাগবে। বিবি তখন ডাকতে বলে, স্বামী আমার সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে আমি কোনোদিন নামাজ কাজা করি নাই, তাহাজ্জুদ কাজা করি নাই, আমি কোনোদিন কোরআন তেলাওয়াত বন্ধ করি নাই, গীবত করি নাই, আমি শাকাত করি নাই। বিশ্বাস করেন স্বামী আমার, আমি কোনো অপরাধের মধ্যে জড়িত না। এইরকম করে 7 দিন যাইতে যাইতে স্বামীর খাওয়া দাওয়া বন্ধ। সন্তান কেন এমন হইল? হঠাৎ করে একদিন গভীর রাত স্বামীর হাত পা ধরে স্ত্রী ক্রন্দন করতেছে আর ডাকতে বলতেছে, প্রাণের স্বামী আমার গো, আপনি মেহেরবানি করে আমারে মাফ করে দেন, আমার বড় ভুল হয়ে গেছে। আর ভুলটা হলো, আমার সন্তান যখন গর্ভ থেকে দুনিয়ার ভিতরে আসবে, আমি যখন সন্তান প্রসব করার জন্য আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, আমার মা আমাকে বারান্দায় বসাইয়া মাথার মধ্যে যখন আমাকে তোল দিতেছিল, এমন সময় দেখলাম আমার বাড়ির উপর থেকে পাশের বাড়ি একটা বড়ই গাছের ডাল আসছে। ওই বড়ই গাছের মধ্যে একটা পাখি ঠুকর মারার কারণে একটা বড়ই জমিনে পড়ছিল, ওই বড়ইটা আমি মুখে দিয়েছিলাম। কিন্তু বানের স্বামী বিশ্বাস করেন, আল্লাহর নামের কসম খেয়ে বলি, বড়ইটা আমি খাই নাই, বের করে ফালাইয়া দিছি। স্বামী তখন বলে, হ্যাঁ এটাই বুঝতে হবে যে আমি তুমি যেহেতু গর্ভের ভিতর থাকার সময় অন্যের গাছের একটা বড়ই যখন তুমি না বলিয়া মুখের ভিতরে দিয়েছিলা গো, এই জন্য তোমার গর্ভের সন্তানটাও এমন আখলাক বলা হয়েছে, অন্যের গাছের ফল না বলা মুখের ভিতরে দিয়েছে, কিন্তু আমি খাইতে দেই নাই, আমার সন্তানের মুখ থেকে আমি বড়ইটা বের করে পালিয়ে দিয়েছি। আমার ভাইরা, তাহলে বলেন দেখি, মা যদি বদকার হয়, মা যদি নাপাকি হয়, মা যদি কোরআন না পড়ে, এই ঘর থেকে আপনি সন্তানকে হাসান বসরি আর আব্দুল কাদের জিলানী পাবেন। কথা কন না কেন? এই জন্য 1 নাম্বার, যারা দুনিয়ার ভিতরে আদর্শ পিতা হইতে চায়, আদর্শ মাতা হইতে চাই গো, তাদের 1 নম্বরে শর্ত হলো দুনিয়ার ভেতরে তাদেরকে 1 নম্বরে আল্লাহওয়ালা হইতে হবে। আমার বাজান আরেকটা কথা বলতেছিলাম, দুনিয়ার সন্তান আজকে মা বাবারে কেন মানে না, তার একটা কারণ হলো মা বাবার সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল কি ফরমান জারি করেছে, কি জানাইছে। আমরা তো কোরআনের মাধ্যমে আমাদের সন্তানদেরকে ওইগুলি শিক্ষা দেই না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার বাজান কোনো দিকে নজর নেই, গভীর নজর দিয়ে কথা বলা শুনেন। এই পৃথিবীর ভিতরে যতগুলা বুজুর্গ এসেছে, যতগুলা আল্লাহওয়ালা এসেছে, তার মধ্যে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, নাম ছিল জুন্নুন মিসরি। এমন আল্লাহর ওলি ছিল গো, পুরা দুনিয়ার ভিতরে তার প্রসিদ্ধি হয়ে গেছে। তাফসীর লেখছে, হাদিসের কিতাবের অনুবাদ করেছে, সকল বিষয়ে তার পাণ্ডিত্য ছিল। এই জুন্নুন মিসরি আল্লাহর কোরআন ঘেটে ঘেটে দেখলো, নবীর হাদিস ঘেটে ঘেটে দেখলো রে, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ, এই দুনিয়ার ভিতরে আমার আল্লাহ মানুষদেরকে পাঠাইবার পরে মানুষের প্রতি আল্লাহ খুশি আছে কিনা এটা জানার জন্য, এইটা বোঝার জন্য আমার আল্লাহ একটা মাপকাঠি দিয়ে দিল। ওই মাপকাঠিটা হলো, দুনিয়ার কোনো সন্তানের প্রতি যদি তার মা আর বাবা খুশি থাকে, মহান আল্লাহ ওই বান্দার প্রতিও খুশি হয়ে যায়। আমার মায়েরা, এবার জুন্নুন মিসরি বলে, তাহলে আমার মাকে আমাকে খুশি করা লাগবে। জুন্নুন
মিস্ত্রি বলে আমার মা তো বেশি কিছু খাইতেও পারে না, আমার মাই তো বেশি কিছু করতেও পারে না, মারে আমি কেমনে করে খুশি করব। আল্লাহর ওলি জুন্নুন মিস্ত্রি, এই কলিজার টুকরা যুবক ভাই দিলের কান্ডে একটু লাগায় দেন। জুন্নুন মিস্ত্রি এবার মনে মনে বলে আমার মা আমাকে দীর্ঘ 9টা মাস পর্যন্ত গর্ভের ভিতর রেখেছে, এর জন্য আমিও নিয়ত করলাম আমার মারে আমি জুন্নুন শুধুমাত্র 9 মাস রাখবো না, 9 বছর রাখবো না, বরং 9 দ্বিগুণে 18 বছর আমি আমার মারে কাদের মধ্যে নিয়ে হজ পালন করাবো। জোরে কও না সুবহানাল্লাহ। জুন্নুন মিস্ত্রি তার বিদ্যা মা, যেই মার হাড় গোড়গুলা দুর্বল হয়ে গেছে, মা এখন নড়তে চড়তে পারে না, মাকে কাঁধের ভিতর লইয়া সেই মিশর থেকে মক্কা পর্যন্ত 2500 কিলোমিটার রাস্তা 6 মাস পর্যন্ত হাইটা হাইটা নিয়ে গেছে, হজ পালন করাইছে, আবার সেই মিশরে নিয়ে আসছে। এইভাবে একবার না, 2 বার না, 3 বার না, 18 বছর মাকে কাঁধের ভিতর লইয়া কাবা শরীফের ভিতরে যা হজ পালন করাইছে। সর্বশেষ যেই বছর জুন্নুন মিস্ত্রি 18 বছর পূর্ণ করবে, এমন সময় আমার বাজান গো দিলটা একটু নরম করে দিবেন। দেখেন না মাতা পিতার মহব্বত একটু চোখের পানি আসে কিনা। এবার দেখা গেল জুন্নুন মিস্ত্রি কাবা শরীফের মধ্যে একটা জায়গা আছে, নাম হলো মুলতাজাম। ওই মুলতাজামের ভিতরে দাঁড়াইয়া কোনো ব্যক্তি যদি দোয়া করে আমার আল্লাহ ওই দোয়াটা কখনো খালি ফিরায় দেয় না। জুন্নুন মিস্ত্রি আবার তার বিদ্যা মা, সেই মাকে কাঁধের ভিতর লইয়া আল্লাহর দরবারে 2টা হাত তুলে বলে আল্লাহ গো আমার মায়ের ঋণটা আমি শোধ করার জন্য আমার মা কিয়ামতের ময়দানে যাতে করে আমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করতে না পারে, দাবি যদি না তুলতে পারে, এই জন্য আমার মারে আমি 1 বার 2 বার 3 বার নয় 18 বার তোমার ঘরে আমি নিয়ে আসছি। ও আল্লাহ বলো না এই 18 বার মাকে কাঁধে নিয়া আমি কি আমার মায়ের ঋণটা শোধ করতে পারলাম? জুন্নুন মিস্ত্রির কানে কানে কে যেন এসে বলে রে, কে যেন এসে বলে এই জুন্নুন তুমি না কোরআন অনেক পড়েছ, তুমি না অনেক হাদিস পড়েছ, তোমার না অনেক জ্ঞান, তুমি কি তোমার জ্ঞান দিয়ে দেখো নাই তোমার মার দুনিয়ার হায়াতের ভিতরে তোমাকে দুনিয়াতে আনতে কেমন কষ্ট করা লেগেছে? এই জন্য তুমি তোমার মারে কাদের মধ্যে আওয়াজ করাইছ, যখন তোমার ঘুমের দরকার হয়েছে মাকে তুমি কাঁধ থেকে নামাইছ, তোমার পেশাবের দরকার হয়েছে তোমার মানে তুমি নামাইছো গো, আবার যখন তোমার খাওয়ার দরকার হয়েছে মাকে তুমি কাঁধের মধ্যে থেকে নামাইছো। কিন্তু তোমার মা যে তোমারে দীর্ঘ 9টা মাস পেটের মধ্যে নিয়ে মা পায়খানা গেছে, পেটের মধ্যে নিয়ে মা খাইতে গেছে, পেটের মধ্যে গিয়া মা মৃত লাশের মতো শুয়ে থাকছে, চিত হইতে পারে নাই, খাত হইতে পারে নাই। এর জন্য তোমার ওই মা 9টা মাসের মধ্যে 9 সেকেন্ডের জন্য তার পেটের ভিতর থেকে তোমার নামায় নাই। আল্লাহু আকবার বলেন। এই কথা না জুন্নুন মিস্ত্রির কানের ভিতরে যেন কে বলে রে। এটা বলার পরে আবার বলে জুন্নুন রে তোমার মা যখন দুনিয়ার ভিতরে তোমারে ভূমিষ্ঠ করলো, এ কলিজার টুকরা যুবক ভাই পায়ে হাত দিয়ে বলতে চাইবো দুনিয়ার ভিতরে সফল হইতে চাইলে, আল্লাহর প্রিয় হইতে চাইলে মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ার ভিতরে কেউ কোনোদিন বড় হইতে পারে নাই। জুন্নুন মিস্ত্রির কানে কানে এবার মানে তোমার মা যেদিন তোমাকে দুনিয়ার ভিতরে প্রসব করবে 3 দিন আগ পর্যন্ত থেকে তোমার মায়ের প্রসব বেদনা শুরু হয়ে যায়। মা কারো কাছে সেই প্রসব বেদনার কথা প্রকাশ করে না, জিহ্বার ভিতরে কামড় দিয়া মা ওই প্রসব বেদনাকে সহ্য করবার পর যেদিন দুনিয়ার ভিতরে তুমি আসবা তোমার মা
সকলের কাছে হাত জোর করে বলে, কারা আসো গো, একটু বিদায় দিয়ে দাও। আর মনে হয় আমি দুনিয়ার ভিতরে বাঁচতে পারবো না, দুনিয়ার ভিতরে আমি থাকতে পারবো না। স্বামীর কাছ থেকে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়। তাফসীরের কিতাবের ভেতর লেখে, একটা মা যখন দুনিয়ার ভিতরে প্রসব বেদনা সহ্য করিয়া সন্তান যখন ভূমিষ্ঠ করে, একজন মায়ের কেমন কষ্ট হয়। মানুষের মাথা থেকে পা পর্যন্ত যতগুলি হাড্ডি আর জয়েন্ট আছে, সকল জয়েন্টগুলো একসাথে টাইনা করলে, পুরা চামড়াটা একসাথে সিলাই ফেললে সেই পরিমাণ কষ্ট হবে রে, তার থেকে 1000 কোটি গুণ কষ্ট হয় মায়ের প্রসব বেদনা। জুন্নুন মিস্ত্রির কানে কানে বলে, জুন্নুন, এই জুন্নুন, তোমার মায়ের ওই প্রসব বেদনার একটা সেকেন্ডের সময় তুমি 18 বছর কেন, 18 মাস কেন, 18 যুগ কেন, 18,000 কোটি বার তোমার মারে কাঁধের মধ্যে নাও, তারপরে তোমার মায়ের ঋণ কোনোদিন তুমি শোধ করতে পারবা না। কলিজার টুকরা যুবক ভাইরে, যাদের মা দুনিয়ার ভিতরে আছি, এই হায়াতের ভিতরে যদি মাকে খেদমত না করতে পারিস, বাবাকে যদি খেদমত না করতে পারিস, জান্নাত তুই কেমন করে কামাবি? দুনিয়ার ভিতরে আমি দেখেছি এই বাজান, দুনিয়ার ভিতরে মায়ের থেকে দরদ আর কেউ হইতে পারে না রে। ছোট্টবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় যখন আসতাম, আমার দেশের বাড়ি টাঙ্গাইলে, আমি যখন মাদ্রাসায় চলে আসতাম, আজ থেকে 15-20 বছর আগের কথা, আমার মা মাদ্রাসার বেতনটা বাবার কাছ থেকে লইয়া আমারে দিত। আর মা বাড়ির বাহিরে বের হইয়া মায়ের আঁচলের গিট্টিটা খুলতো, মায়ের আঁচলের গিট্টুটার ভিতরে দেখতাম মা হাঁসের ডিম বিক্রি করছে, মুরগির ডিম বিক্রি করছে, বাড়িতে একটা পেঁপি পাকছে, পেঁপিটা মা বিক্রি করছে, মা 1 কেজি আলু বিক্রি করেছে, টাকাটা মা ভাঙে নাই। 5 টাকা 10 টাকা নোটগুলা বেঁধে মা গিটের ভিতরে বেঁধে রেখেছে। ওই টাকাগুলাকে বের করে দেয়া আমি দেখছি আমার মা ওই টাকাগুলা আমার সামনে এইভাবে বাস খুলতো আর বলতো, এই বাবা, এই রে, ওইটা তো তোর মাদ্রাসার বেতন দিয়েছি, তোর সকল ছাত্র ভাইয়েরা মাদ্রাসায় সবাই খাবে, কোন টিফিনের সময় মজা খাবে, তুই যদি না খাইতে পারো ওই কলিজার ব্যথাটা আমি মার দুঃখে আমি অনুভব করতে পারবো। এই যে নে তোরে 50টা টাকা দিলাম, যখন কিছু খাওয়ার মনে চা, এটা কিনা খাবি। মায়ের টাকাটা হাতের ভিতরে দিয়া, মাথার ভিতরে আঁচল দিয়া, চোখের উপরে আঁচল দিয়া, ওই যে মা তার নমনীয় হাতে চেহারার উপরে এইভাবে আঁচল বলে দিত, আর কপালের ভিতরে চুমু খেয়ে বলতো, আমার কলিজা সিরা ধন, তোরে এত দূরে দিয়া আমি মার এতটা ভালো লাগে না, কিন্তু বড় হয়ে তুই আলেম হবি, মানুষে কোরআন শিখাবি, সবার সামনে বয়ান করবি, হাজার হাজার মানুষ তোর পিছে নামাজ পড়বে, তোর সাথে দোয়ার শামিল হবে, আমি মায়ের গর্ভে বুকটা ফেটে যাবে। এরে সন্তান, আমি যখন মারা যাব আমার জানাজার নামাজটা তুই পড়াবি, এই জন্য তোরে মাদ্রাসায় দিলাম, যা যা যা, বাড়িতে থাকবি না, তাড়াতাড়ি মাদ্রাসায় চলে যা। বাজান গো, কলিজার ব্যথা নিয়ে বলি, মাদ্রাসায় যাওয়া দেখেছি, যেই পর্যন্ত আমি আসতাম মা উঠান থেকে তাকাইয়া তাকাইয়া বার বাড়ি পর্যন্ত তাকাইয়া তাকাইয়া দেখতো, আর আঁচল দিয়া মা তার 2টা চোখের পানিগুলা মুছতো। সেখান থেকে বুঝলাম, দুনিয়াতে তোমার যদি আল্লাহ এবং তার নবীর পরে সম্মান দেওয়ার আর মহব্বত পাওয়ার যদি কোনো জায়গা থাকে, ওই জায়গায় হলো মা আর বাবা। আমি কথা লম্বা করলে সারা রাত হবে না, হাদিসের কিতাব থেকে একটা সত্য ওকে শোনাই রে বাজার। এই পৃথিবীর বুকে একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু আনহু। নবীজির পিছনে নামাজ পড়তো, মসজিদ নববীতে নামাজ পড়তো, আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তো।
সর্বদাই আল্লাহ বিল্লাহ করত। কিন্তু দেখা যায় এই আলকামা যেদিন দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করবে, আলকামাকে শোয়ায় রাখা হয়েছে, মাথা উত্তরে দিয়া পা দক্ষিণ দিকে দিয়েছে, সারাদিন গড়ায় যাইতেছে, কিন্তু মা ওই সন্তানের কাছে নাই। সন্তান তার জিহ্বাটা মৃত্যুর জ্বালার কারণে নাভি পর্যন্ত বের হয়ে গেছে। সন্তানটা পা খিচামিচি করে, হাত লম্বা করে, আবার গোটায়, মৃত্যু হয় না, কালেমা জবানে আলকামা পড়তে পারে না। সাহাবায়ে কেরাম এমন দৃশ্য দেখিয়া আল্লাহর নবীর কাছে দৌড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার পেছনে যে 24 ঘন্টা নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, আওয়াবিনের নামাজ ছাড়তো না, ইশরাকের নামাজ ছাড়তো না, এই আলকামা আজকে তার মৃত্যু হয়ে যাইতেছে। জবানের মধ্যে কালেমা নাই, জবানে কালেমা পড়ে না, আর তার রূহটাও বের হইতেছে না। ওগো আল্লাহর নবী, আপনি একটু চলেন যাই। এই কথা বলবার পরে আল্লাহর নবী যখন আলকামার বাড়িতে গেল, আলকামার বাড়িতে যাওয়ার পরে এবার আল্লাহর নবী আলকামার বিবিকে ডাকতে বলে, এই আলকামার বিবি, তোমার স্বামী কি তোমার সাথে কোনো জুলুম করেছে, তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? কয় না, আমার স্বামী আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, আমার প্রতি কোনো জুলুমও করে নাই। পাড়া প্রতিবেশী কয় না, আমাদের সাথেও খারাপ ব্যবহার করে নাই, আমাদের সাথেও জুলুম করে নাই। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, তাহলে আমার আলকামার এমন অবস্থা কেন? মৃত্যুর আগে কেন তার জিহ্বাটা 1 হাত পর্যন্ত বের হয়ে গেল? আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, কয় যাও দেখো গো আমার আলকামার মা দুনিয়াতে জীবিত আছে কিনা। এবার দেখতেছে ঘরের ভিতরে আলকামার মা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ শুয়ে আছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আলকামার মাকে উঠাইয়া নিয়া নবীজির সামনে আসছে। আসার পরে আল্লাহর নবী ডাকতে বলে, এ আলকামার মা, সত্যি করে একটা কথা বলো দেখি, তুমি কি তোমার আলকামার প্রতি কোনো ব্যবহারের কারণে তুমি কষ্ট পাইছো? মা যারা হয় হাজার ব্যথা কলিজার ভিতর রাখে, তারপরেও মানুষের কাছে সন্তানের নামে এত সহজে বদনাম দুর্নাম করে না। মা তখন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করেন না, তবে এতটুকু একটা কথা বলি, আমি আমার আলকামারে ক্ষমা করতে পারবো না। নাউযুবিল্লাহ, জোরে করে আল্লাহ নবী এবার বলে, এই মা, কেন গো তুমি তোমার সন্তানকে মাফ করতে পারবা না? আলকামার মা এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাকতে বলে, নবী আমার আলকামা বিবাহ রাগ পর্যন্ত আমার সাথে ভালো ব্যবহার করত, আমাকে বড় মহব্বত করত। বিবাহ করবার পরে বিবির বুদ্ধি শুনিয়া, বোর কথায় বুদ্ধিতে প্লাবিত হইয়া আমার উপরে প্রায় বকাঝকা করত। কিন্তু হঠাৎ করে আমি মা একদিন ঘরের ভিতরে শুয়ে কাতরাচ্ছিলাম, তার বিবি তাকে ডাকতে বলল, তোমার মার এই বকবকানি সহ্য হয় না। আমার আলকামা একটা লম্বা হালাটি হাতের ভিতর নিয়া, আমি বৃদ্ধা মানুষ, আমার পাজরের হাড়ের ভিতরে এমন জোরে একটা বাড়ি মারছি, আমার বৃদ্ধা হাতটা টাস করে ভাঙিয়ে গেছে। আল্লাহর নবী তখন আমার সন্তান, আমি বললাম, তোর এত কষ্ট করে দুনিয়ার ভিতরে লালন পালন করলাম, আমার বিদ্যা হাড়ের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার জন্য না, বিচারটা আমি আল্লাহর দরবারে দিয়ে দিলাম। নবীজি পর্যন্ত চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আল্লাহর নবী এবার ডাকতে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা আগুন জ্বালাও, লাকড়ি একত্রিত করিয়া আগুন জ্বালাইয়া এই জায়গার ভিতরে আমার আলকামার লাশটা পুড়ায় দাও। তার অপরাধের শাস্তি দুনিয়াতে সেই ভোগ করুক, মরার পরে তার যেন আযাব না ভোগ করতে হয়। এর জন্য আলকামার জন্য লাকড়ি একত্রিত করিয়া আগুন যখন ধরাবে, ওই মাই, যে মা একটু আগে সন্তানের প্রতি খুব জ্বাললো, আল্লাহর নবীর হাত ধরে বলে, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল আলামিন, যদিও আমার সন্তান আমি মার প্রতি অবিচার করেছে, আমি মার প্রতি জুলুম করেছে, আমি মার প্রতি অন্যায় করেছে, কিন্তু পৃথিবীর কোনো মা এটা চাবে না তার সন্তানকে তার সামনে আগুনে পুড়াই দাও। কোনো মাইকে এটা চায়? কথা কন না কেন? মা এবার ডাকতে বলে, না নবী না, আমার
আমার সন্তানকে আগুনে জ্বালাইতে হবে না, বরং আমি মা আলকামার প্রতি যতটুকু অসন্তুষ্ট হয়েছিলাম আমি এই মুহূর্তে আমার আলকামারে মাফ করে দিলাম। দেখা গেল আলকামার মা মাফ করে দিবে, এই কথা বলতে দেরি আল্লাহর বান্দা আলকামা কালেমা পয়রা মৃত্যুবরণ করতে 1 সেকেন্ড দেরি হয় নাই। আমার বাজান কত দামি সাহাবী আলকামা, কত দামি ওয়ালা সাহাবী, কিন্তু মার সাথে একটু বেয়াদবি করছে, মরার সময় কালেমা মুখে আসে। ও যুবক, মার কথার সামনে তুমি ধমকি লাগাও, মার বুদ্ধি না বাবার বুদ্ধিমা ধমকি লাগাও। মা যদি অসন্তুষ্ট হয়, বাবা যদি অসন্তুষ্ট হয়, জান্নাত হারাম। জান্নাত কি বাবা জোরে, জান্নাত হারাম। এজন্য আসেন আমার বাবা, এইটা তো একটা পয়েন্ট গেল। প্রথমে আমি কোরআন শরীফ থেকে একটা সূরা পড়েছিলাম, যে সূরাটার নাম হলো সূরাতুর রহমান। জোরে বলা লাগবে নামটা কি? আমার বাজান সংক্ষিপ্ত করে তাফসীরটাই দিয়ে আমি শেষ করে দিব। সূরাতুর রহমান এমন একটা দামি সূরা রে বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। আল্লাহ তাআলার যতগুলা নাম আছে তার নামের মধ্যে শ্রেষ্ঠ নাম আল্লাহর পরে রহমান। জোরে কন্না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পবিত্র কোরআনে তার নামে নামকরণ করিয়া সূরাতুর রহমান দুনিয়ার ভেতর নাজিল করলেন। আমার বন্ধুরা, এই সূরাটার অনেক ফজিলত আছে, এই সূরাটার অনেকগুলাই গুণগান আছে। তার মধ্যে একটা গুণ হলো সূরা রহমান। এই সূরাটা জান্নাতে যাওয়ার পরে এটা জান্নাতীদের জন্য জাতীয় গজল হবে। আপনি মনে ঘুমাই পড়ছেন, জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জোরে বলা আল্লাহু আকবার। জান্নাতের জাতীয় সঙ্গীত আর জাতীয় গজল হবে সূরাতুর রহমান। আমার ভাইয়েরা, শুধুই মাত্র এখানে শেষ নয়, এই দুনিয়ার ভিতর থেকে সকল মানুষ যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতীদেরকে যখন জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবে, আমার আল্লাহ জান্নাতীদেরকে সেই দিন কতটাই নিয়ামত দিবে বর্ণনা করে শেষ করা যাবে না। আমার আল্লাহ ওই দিন যাকে একটা ছোট জান্নাত দিবে, ওই জান্নাতের পরিমাণ হবে এমন দুনিয়ার সমান 10 দুনিয়া। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে সবাই যেদিন প্রবেশ করবে, প্রত্যেকের উচ্চতা হবে 60 হাত পর্যন্ত লম্বা। আমার বাজান জান্নাতে যখন যাবে, পায়খানা হবে না, পেশাব হবে না, রোগ হবে না, জ্বর হবে না, ঠান্ডা লাগবে না। ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ যেদিন প্রথম আপনাকে কিছু ফল ফ্রুট খাইতে দিবে, প্রথম যে একটা বড়ই দিবে, বড়ইটার ওজন হবে প্রায় 10 মণ। সুবহানাল্লাহ। আগামীকাল আর আপনি কোন ওজন 10 মণ বড়ইটা আমি কি সোমেলের ভিতরে ফাইরা খাম? না না না, সোমেলে নিয়ে আপনি খাইতে হবে না। মানুষ যখন 60 হাত লম্বা হবে, তার মুখটা কি 2 ইঞ্চি থাকবো নাহি? কতক্ষণ ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ আর হাজার হাজার নিয়ামত যেদিন দিবে, জান্নাতের ভিতরে অসুখ হবে না, একবার গেলে আরেক বাইরে মন যাবে না, সর্বপ্রকারের খাবার আল্লাহ দিবে। তারপরে মহান আল্লাহ জান্নাতের ভিতর ডাক দিয়ে বলবে, এই জান্নাতীরা, এই আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম, আমার ইবাদত করলে জান্নাত দিমু, আমার ইবাদত করলে মাগফিরাত দিমু, আমার ওয়াদার সাথে তোমাদের নিয়ামতের সাথে কি তোমরা মিল পেয়েছো? জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা তখন ডাকতে বলবে, ও দয়ার আল্লাহ, আপনি আমাদেরকে যে ওয়াদাটা কোরআন শরীফের ভিতরে করেছিলেন, শুধুই মাত্র ওয়াদা অনুযায়ী পাইছি না, আপনি যে ওয়াদা দিয়েছিলেন ওই ওয়াদার থেকে আরো লক্ষ কোটি গুণ বেশি নিয়ামত আমরা পেয়েছি। এই কথা বলবার পরে মহান আল্লাহ তখন আবার ডাক দিয়ে বলে, এই জান্নাতীরা, লক্ষ্য করে দেখো তো এখনো আরো কোনো নিয়ামত পাওয়ার বাকি আছে কিনা। সুবহানাল্লাহ। জান্নাতীরা আবার বুঝতে পারবে না, এর জন্য নবীদের দরজা পর্যন্ত দৌড়ায় যাবে,
যাওয়ার পরে নবীদেরকে ডাক দেয়া বলবে, এই সম্মানিত নবীগণ, দুনিয়ার ভিতরে আপনারা ছিলেন সামনে ইমাম, আমরা ছিলাম মুক্তাদি। আল্লাহ তাআলা বারবার জিজ্ঞাসা করি জান্নাতের ভিতরে পুরাপুরি নিয়ামত পাইছি কিনা, আমাদের কাছে তো কোনো কিছু কম মনে হয় না, আপনি একটু মেহেরবানি করে বলুন। এই কথা বলবার পরে আল্লাহর পয়গম্বর যারা হবে তারা তখন ডাক দেয়া বলবে, এই জান্নাতীরা, দুনিয়ার ভিতরে আপেল খাইছো, জান্নাতেও আপেল পাইলা, দুনিয়াতে আঙ্গুর খাইছো, জান্নাতেও আঙ্গুর পাইলা, দুনিয়াতেও সুন্দরী বউ ছিল, জান্নাতেও সুন্দরী পাইলা, দুনিয়াতে আল্লাহরে দেখো নাই, এই জান্নাতে যদি আল্লাহরে না দেখো নিয়ামতই তো পাওয়া হইল না। আল্লাহু আকবার জোরে করে বলে। সুতরাং আল্লাহকে দেখা এটাই সবথেকে বড় নিয়ামত। এখন জান্নাতীরা বুঝবার পরে বলে, হ্যাঁ কথা তো সত্যই, আল্লাহর তো এখন পর্যন্ত দেখলাম না, আল্লাহর সৃষ্টি দেখেছি, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আল্লাহ না জানি কত সুন্দর, এইটাই তো দিলের ভিতর সব থেকে আগ্রহ ছিল। আল্লাহ বলে, বান্দারি, এই কথাটাই তোমাদের জবান থেকে বের হওয়ার জন্য আমি আল্লাহ বারবার প্রশ্ন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবে, জান্নাতীরা যা যা, আমি মহান আল্লাহ দুনিয়াতেও তাদের সাথে মুলাকাত করি নাই, জান্নাতে আর তোমাদের থেকে আড়াল থাকবো না। আমি মহান আল্লাহ এই জান্নাতের ভিতরে তোমাদের সকলকে লইয়া আমি আল্লাহ একটা আওয়াজের ব্যবস্থা করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সকল জান্নাতীদেরকে বলবে, যাও যাও যাও, দারুস সালাম নামক জান্নাতের ভিতরে যাও। ওই জায়গার ভিতরে সকল জান্নাতীরা যাবে, প্রত্যেককে একটা করে সিংহাসন দেওয়া হবে, এমন মণি মুক্তা আর হীরা জহরত খ্যাত একটা চেয়ার দিবি, এক একটা চেয়ারের উচ্চতা হবে আসমান পর্যন্ত। এই জান্নাতি কনফারেন্সের ভিতরে যার যার চেয়ারে বসবে, সামনে থেকে সুন্দর গ্রান বের করে দেওয়া হবে, প্রত্যেকের সামনে দামি দামি শরাবের পেয়ালা দিয়ে দেওয়া হবে, সবাই সেদিন শরাব পান করতে থাকবে। আমার আল্লাহ ওই দিন তার কুদরতি চেহারার উপর থেকে 70,000 নূরের পর্দা উঠাইয়া আল্লাহ জান্নাতীদেরকে নিজের জবান দিয়া সালাম প্রদান করবে। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম পাইয়া ওই জায়গার ভিতরে অজ্ঞান হয়ে যাবে। মহান আল্লাহ ওই জান্নাতীদের মধ্যে এবার আল্লাহর কুদরতি নূরের পর্দাগুলা সরিয়া সবার সাথে যখন মুলাকাত দিবে, আল্লাহর কুদরতি চেহারা দেখিয়া মানুষ 70,000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে থাকবে। জ্ঞান যখন ফুরবে তখন মানুষকে আল্লাহ বলবেন, এই জান্নাতীরা দেখতে না চাইছিলা? কয় দেখা হয়েছে। কয় না আল্লাহ, আপনাকে যতই দেখি আরো কলিজার ভিতরে দেখার আগ্রহ বাড়ে। আল্লাহ কয়, দাঁড়াও, তোমাদের জন্য জান্নাতে একটা স্পেশাল একটা আয়োজন আছে, আর সেই আয়োজনটা হলো আজকে জান্নাতের ভিতরে একটা মাহফিল দিব, ওই মাহফিলের সভাপতি হব আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আস্তে করে কোন, জোরে করে কোন, জোরে করে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের সভাপতি হবে, আর প্রধান বক্তা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কল্পনা করেন, ওই জান্নাতের শ্রোতা যদি হইতে পারি, কপাল না খুইলা গেল। আমাদের সকল ইচ্ছা আছে কি আছে না? জোরে করে কার কার ইচ্ছা আছে? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাই। আল্লাহ আমাদের প্রত্যেক কবুল করুন, সকালে বলেন আমিন। আমার মায়েরা, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ আরেকজন বিশেষ মেহমান বানাবে, যার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ এবার দুইজন অতিথির মধ্যে দিগা দাউদ পয়গম্বরকে বলবে, দাউদ রে, দুনিয়াতে আমি আল্লাহ তোমার এত একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, যে কণ্ঠের তেলাওয়াত শুনিয়া মাছ পর্যন্ত সমুদ্রের মধ্যে চলে আসতো, পিপিলিকা পর্যন্ত গর্তের দিকে বের হইতো। এবার দেখা যাবে জান্নাতের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালাম জাবুর নয়,
ওই দিন কোরআন থেকে এমন সুন্দর তেলাওয়াত করবি, এক কণ্ঠের মধ্যে থেকে 70 রকমের কণ্ঠ বের হইতে থাকবে। মানুষ বেহুশ হয়ে যখন অজ্ঞান হয়ে যাবে, আল্লাহ জ্ঞান ফিরবে, বলবে এই জান্নাতীরা, এর থেকে আরো সুন্দর তেলাওয়াত শুনবা কি? জান্নাতীরা খুব আরো মজা কয়, হ্যাঁ সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, আমার আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার মাহফিলের মধ্যমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আজকে তোমাদেরকে তেলাওয়াত শোনাবে। আল্লাহর নবী এবার জান্নাতি কণ্ঠের মধ্যে আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আওয়াজ বন্ধ রাখবেন না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন পড়া শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এখন দেখবে যে দাউদ পয়গম্বরের কণ্ঠ থেকে আল্লাহ নবীর কণ্ঠ 1000 গুণ সুন্দর শোনা যায়। জান্নাতীরা বেহুশ হবার পরে আল্লাহ আবার ডাক দেয়, বলে এই জান্নাতীরা, এর থেকে আরো মজার কণ্ঠ শুনবা কি? জান্নাতের আল্লাহ আরো আছে কয়, হ্যাঁ আছে। সেটাকে কয় চিরজীবন বনে প্রত্যেকের কণ্ঠে তেলাওয়াত শুনেছো। আব্দুল বাসিত, আব্দুর রহমান, আব্দুল কাদের কণ্ঠে শুনেছো, কিন্তু আমি আল্লাহ যে কোরআন দিলাম, আমি আল্লাহর কুদরতি কণ্ঠে তো কোনোদিন তেলাওয়াত শুনো নাই। আজকে আমি মহান আল্লাহ তোমাদের সকলকে আমার কুদরতি কণ্ঠে কোরআন শোনাবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, মহান আল্লাহর কুদরতি কণ্ঠে তেলাওয়াত কেমন সুন্দর হবে এটা বুঝাইবার মতো ভাষা আমার মৌলবীর নাই। শুধু আমার না, আল্লাহ নবী পর্যন্ত বলছে আমারও নাই। কেননা যে কোনোদিন রসমালাই খায় নাই, এরে কোনোদিন বুঝান যাবে না রসমালাই কেমন। কথা কোন ঠিক কি ঠিক না? যে কোনোদিন কাঁচামরিচ খায় নাই, এরে বুঝান যাবে না কাঁচামরিচ কেমনে। বুঝাইতে গেলে বলতে হবে হা করো, কাঁচামরিচ একটা মুখে দেয়া, বলতে হবে চাবান দাও, এখন বুঝছে কাঁচামরিচ কারে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এই পৃথিবীর ভিতরে আল্লাহ এমন কিছু কিছু মানুষকে এমন কণ্ঠ দিয়েছে যে কণ্ঠের কারণে পুরা দুনিয়া পাগল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা উদাহরণ দেখাই। আপনাকে কুমিল্লারই সন্তান মাওলানা মিজানুর রহমান আজহারি, আপনাকে সন্তান না? কন্ত দি একই যখন ওয়াজ করতে যায়, হারমোনিয়াম গিটার মোটা দুইটা নিয়ে জানো কি করে, ঢোল তুবলা দুইটা আছে, কিছুই না, নিজে খালি হাত পায়ে যে কোরআনে বক্তব্য দেয়, লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ প্রস্তুত করে দেয়। এর দিকে গান শিল্পী যারা আছে ওকে বাদ পাগে শেষ করে। হায় রে হায়, একটা মানুষের জন্য মানুষ এত পাগল। তাহলে একটা উদাহরণ নেন, এই পৃথিবীতে আমার আল্লাহ একজন মানুষকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, তার নাম হলো কারি আব্দুল বাসিত। নাম কি বাজান? তার কণ্ঠ এত মধুর যে তার কণ্ঠের তেলাওয়াত ঘন্টার পরে ঘন্টা শুনবেন, আপনার মজাই লাগবে। সুবহানাল্লাহ পড়ে। তো একবার আমেরিকা একটা কনফারেন্স হইল সর্বজনীন, এর মানে হিন্দুদের পক্ষ থেকে একজন প্রতিনিধি, খ্রিস্টানদের পক্ষ থেকে প্রতিনিধি, বৌদ্ধদের পক্ষ থেকে প্রতিনিধি, মুসলমানদের পক্ষ থেকে একজন মোল্লা ধরছে। এই মোল্লার নাম হলো কারি আব্দুল বাসিত। মারহাবা খান। সবাইকে যখন চেয়ারে বসাইছে, আর একজনের হাতে একটা সুইচ লাগছে মাইক্রোফোনের লাইন দেওয়ার জন্য, প্রত্যেককে সময় দেওয়া হয়েছে মাত্র 5 মিনিট। কয় মিনিট? আর সকল ধর্মের লোকরা গেছে, দেখি কাদের ধর্মগ্রন্থটা আজকে সুন্দর শোনা যায়। তো প্রথমেই হিন্দুর এক পুরোহিত পৈতা গলায় দিয়ে গেছে, এরাকে আপনি বলেন তো এই বাবারা কথা বলা যাবে, পিস্তল বাহিনী একদম। তো হিন্দুদের পণ্ডিত যখন পড়া শুরু করে দিছে ভগবত গীতা থেকে, কয় হাম নম শিব রাম ভগবত ভগজত জগশ্বরীয় মা হম শান্তি। ও সর্বনাশ, মানুষ তো নড়বে দূরের কথা, মশাও নড়ে না। কামনে বাদ হবো না। বৌদ্ধদের পক্ষ থেকে একজন টিপি থেকে কয় ভগজত ঝ সংঘ জ মহাদেব সরস্বরীয়। আরে বন্ধ করেন, আপনি কি বলেন? বন্ধ করেন, একটাও চলবে না। খ্রিস্টানদের মধ্যে একজন আনছে, একটাও চলে না। সর্বশেষ সবার মাথা গেছে গরম হইয়া। মাথা কি হয়ে গেছে?
কায়দা কারণে শুনতে মজা লাগে না, সর্বশেষ পড়ছে মুসলমানেরা। কারণ বিচারক যারা আছে এরা কয় বুঝছি আর মুসলমানরা কি ছাতা পরবো, তাহলে সময় বেশি দেওয়া দরকার নাই, মাত্র আমার দিক তাকান, আমি শেষ করে দিব, আমার দিক তাকান, এটা বলে শেষ করে দিব। যার সময় মাত্র 5 মিনিট দেওয়া যাবে না, এরা মাত্র সময় দিন 3 মিনিট। কয় মিনিট? এই 3 মিনিট খালি কইরা শেষ দে কয় সাইরা দে মাকাইন্দা বাসে। তো কারি আব্দুল বাসেতকে যখন সর্বশেষ 3 মিনিট সময় দেয়া এই মাইক্রোফোনের সামনে বসিয়ে দেওয়া হয়েছে, উনি বসার পরে আপনারা দেখবেন কারি সাহেবরা তারা মুসুম করতে করতে তাদের বাপ সামনে দিয়ে সময় চলে যায়। এইভাবে দাড়ি ঠিক কইরা, পাগড়ি পুগড়ি ঠিক কইরা, কড়ি ঠিক করতে করতে সময় গেছে 1 মিনিট, রইল কয় মিনিট। এখন মুসলমান যারা গেছে এরা কয় দুনিয়া থেকে আর কোনো মূল্য পাইছে না, যে মোল্লা টাইমের গুরুত্ব বুঝে না এরা ধরে নিয়ে আইছে, এত বাপসাপ নিতে 1 মিনিট গেছে, তেলাওয়াত করবো। এবার কারি আব্দুল বাসেত কানের ভিতরে একটা হাত দিয়া বড় করে একটা হা করছে, দেখবেন কারি সাহেবরা তেলাওয়াতের আগে হা করে পেট্রোল নেয় আর কি, শ্বাস নিতেছে। সময় গেছে আরো 1 মিনিট, রইল কয় মিনিট। মুসলমানেরা কয় আগের ধর্মের গুলা যা পড়ছে এ সাতা অপরাধ, তো কানে হাতে দিতে সময় শেষ। অমনেতে কারি আব্দুল বাসেত কানের ভিতরে হাত দিয়ে তেলাওয়াত শুরু করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের কলিজায় ধরে গেছে। এখন সুইচ টিভি দিয়ে আছে, মাইক্রোফোন লাইন বন্ধ করতো, এই যে চাইছে পরে সর্বনাশ, মানে কানের শর্ট করছে। আরে বিচারক যারা তারা কলম দিয়ে নাম্বার দিয়ে তারা যে কলম দিয়ে তাকাইছে, হা করছে একটা বড় মশা যায় আর বেরো। আর শ্রোতা কয় কি পড়ে? তো কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতে 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 সর্বশেষ যখন তিনি টান দিছে, সাদাকাল্লাহুল আযীম। তো মানুষ মনে করছে সময় হয়তো 5-10 মিনিট গেছে, এখন ঘড়ির দিকে তাকায় দেখে তেলাওয়াত করছে দীর্ঘ 3 ঘন্টা। আর আস্তে করে সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসেত 3 ঘন্টা পর্যন্ত তেলাওয়াত বন্ধ করার পরে মানুষগুলা এবার ডাকতে বলে, ও কারি আব্দুল বাসেত তেলাওয়াত বন্ধ করবেন না গো, আপনি তেলাওয়াত করুন, আপনার তেলাওয়াতের কারণে আমাদের কলিজার রং চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধু মহান আল্লাহ বোঝায় দিল, দুনিয়ার মানুষ কোরআনকে ছোট করার জন্য সময় দিয়ে দিল মাত্র 3 মিনিট। আল্লাহ বলে না, দুনিয়াতে আমি আল্লাহ কোরআনের আলো জ্বলাবো, কোরআনের সুবাস জ্বলাবো। মানুষ দিছে 3 মিনিট, আমি আল্লাহ সময় দিয়ে দিলাম তাকে 3 ঘন্টা। কারি আব্দুল বাসেত তেলাওয়াত যখন বন্ধ করবে, ওই কনফারেন্সের ভিতরে যুবক বলে রাখতে বলে, কারি আব্দুল বাসেত তেলাওয়াত বন্ধ করবেন না, তেলাওয়াত করতে থাকুন, তেলাওয়াত করতে থাকুন। এবার দেখা গেল ওই কনফারেন্সের ভিতরে 70 থেকে 80 জন বিধর্মীরা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে দুনিয়ার একজন কারির কণ্ঠের তেলাওয়াত শুনে যদি মানুষের দিল চেঞ্জ হয়ে যায়, তাহলে আহকামুল হাকিমিন মহান আল্লাহর কুদরতি কণ্ঠে তেলাওয়াত হবে, তার মজা, তার স্বাদ, এটা কি দুনিয়াতে বোঝা সম্ভব? এখন এই ব্যাপারে আলোচনা করতে গেলে আরো ঘন্টার পর ঘন্টা লাগবে। আমার বড় ভাই চলে আসছে, ওনাকে বসায় রেখে আমি আর লম্বা করতে চাইতেছি না, আলোচনা আমি এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যেন মহান আল্লাহর কুদরতি কণ্ঠের তেলাওয়াত কেমন হবে, ওটা আল্লাহ জান্নাতে যে আমাদেরকে শোনার তৌফিক দান করেন। আর যদি মৌকা হয় আমি পরবর্তীতে শোনায় দিব। আল্লাহ তাআলা যে কথাগুলো আপনাদের সামনে আলোকপাত করা হলো, আমলযোগ্য হইলে প্রত্যেকটা কথার উপরে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন। আমার বাবাজি, আমি দোয়া চাই, আপনার জন্য দোয়া করি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।